আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু। প্রিয় ভিউয়ার্স, অনেক দিন পরে আবার আসলাম আপনাদের সম্মুখে। আমি সকলের কাছে দোয়া, আমার ফ্রেন্ডস, আমার ফলোয়ার্স এবং চলার সাথী বন্ধুবান্ধব সকলের কাছে দোয়া প্রার্থী হয়ে গতানুগতিক রাজনীতি নিয়ে আমরা দীর্ঘদিন এক এক সময় এক এক রকমের ব্যক্তিগত মতামত নিয়ে আমি হাজির হই। তো বেশ কিছুদিন আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় আসলে আর কথাবার্তা হয়নি। তো আজ 13 ফেব্রুয়ারি 25 আবার আপনাদের উদ্দেশ্যে রাজনীতি নিয়ে আমার ব্যক্তিগত মতামত আলোচনা করছি। আগে বলা আছে, রাজনীতি মানে রাজার নীতি। রাজনীতি করা হয় শুধুমাত্র জনকল্যাণ ও রাষ্ট্র কল্যাণের জন্য। ব্যক্তিগত কোনো লাভ বা লোভ ক্ষমতার জন্য রাজনীতি নয়। এই ধরনের রাজনীতি করলে পরবর্তীতে রাজনীতিক নেতৃবৃন্দ লাঞ্ছিত, অপমানিত হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। রাজনীতিতে কোনো শেষ বলতে কিছু নেই। রাজনীতি দীর্ঘমেয়াদী কোনো বন্ধু হয় না, রাজনীতিতে দীর্ঘমেয়াদী কোনো শত্রু হয় না। এই নীতির মূল মন্ত্র হলো সকলে মোরা সকলের তরে, প্রত্যেকে মোরা পরের তরে। আমার ব্যক্তিগত অনেক নীতি থাকবে, কিন্তু রাজনীতি সবার উপরে। এই নীতিতে বিশ্ব পরিচালিত হয়, তাই এই নীতি ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব কিছুর ঊর্ধ্বে। রাজনীতি চর্চা করতে হলে উদার, দক্ষ, প্রশিক্ষিত এবং নিঃস্বার্থ মনোভাব নিয়ে রাজনীতি চর্চা করতে হবে। রাজনীতি কর্মী গঠনের জন্য সাংগঠনিকভাবে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী এবং নেতা তৈরি করার প্রক্রিয়া থাকতে হবে। রাজনীতিতে আমি শুধু রাজনীতি নেতৃত্ব দিয়ে এগিয়ে যাব, আমার সমকক্ষ বা আমার থেকে এগিয়ে যাওয়ার মতো কোনো নেতৃবৃন্দ বা নেতা বা কর্মী তৈরি করব না, তাহলে রাজনীতি ভঙ্গুর হয়ে যাবে, রাজনীতি অগ্রগামী হবে না। রাজনীতি হবে আমার সাথে সাথে এক ঝাঁক যৌগোপযোগী, নতুন, আরও উন্নত, আরও প্রশিক্ষিত কর্মী ও নেতা তৈরি করতে হবে। আমরা জানি মানুষ জন্মগতভাবেই রাজনীতি শিখে আসে, তবে সে গতানুগতিক রাজনীতি দিয়া কোনো সংগঠন, রাষ্ট্র বা বিশ্ব পরিচালনা করা সম্ভব নয়। সেই স্বভাবগত রাজনীতিকে আরও শানিত, আরও উন্নত, আরও দক্ষ করার জন্য প্রশিক্ষিত রাজনীতির দরকার পড়ে। রাজনীতিতে জনগণই সকল ক্ষমতার উৎস, এই নীতির মূল মন্ত্র জনগণ। সুতরাং
জনসম্পৃক্ততা যত বাড়বে, রাজনীতির শক্তি পরিধি ও ব্যাপ্তি ততটা বাড়বে এবং শক্ত হবে। রাজনীতি জলবায়ু, আবহাওয়া ও ভূখণ্ডের উপর অনেকাংশে পরিবর্ধন ও প্রক্রিয়াশীল। রাজনৈতিক অঞ্চল ভেদে এক এক রকমের আঞ্চলিকতা থাকাটাই স্বাভাবিক। রাজনীতি ব্যক্তিবর্গদের জন্য এমন মনোভাব হইতে হবে যাতে করে রাজনীতি করতে গিয়ে আমাকে দেখে, নেতাকে দেখে জনগণ ভয় না পায়, অর্থাৎ অভয়ে, যাতে করে জনগণের মনের কথা, দুঃখ, চাহিদা প্রকাশ করতে পারে। যদি আমাকে তার মনের কথা বলতে ভয় পায় বা কোনো বাধার সম্মুখীন হয় বা আতঙ্কে থাকে, তাহলে আমি রাজনৈতিক নেতা হব না, আমি হব একজন সন্ত্রাসী। ওই জনতার কাছে যদি আমি নেতা হতে হয়, তাহলে ওই জনতাকে আমার কাছাকাছি এসে তার মনের ভাব প্রকাশের অভয় এবং সুব্যবস্থা থাকতে হয়। রাজনীতি করতে হলে বিচক্ষণতা অবলম্বন করে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সকল বিষয়ের উপর সমসাময়িক পরিবর্তন, প্রয়োজন, চাহিদা ও করণীয় নিয়ে বিচক্ষণতার সাথে তাৎক্ষণিক সমাধানে চলে আসতে হবে, নয়তো এই রাজনীতির ভবিষ্যৎ বিপদগামী হবে। রাজনীতি অস্থিরতা ঠেকানোর জন্য শুরুটা বুঝেই সমাধান করতে না পারলে পরবর্তীতে এটা দাবানলের রূপ নেবে এবং আর শেষ করা যাবে না। মূল কথা হলো, রাজনীতি এমন একটা আর্ট, এমন একটা কাজ, যে আর্ট বা যে কাজ যত সুন্দর হবে, যত মার্জিত, রুচিশীল হবে, সে রাজনীতি, সে সংগঠন, সে নেতৃত্ব তত রুচিশীল, জনসম্পৃক্ত এবং সুন্দর হবে। পর্যালোচনায় অনেক কথা চলে এসেছে। পরিশেষে আমরা উপনীত হলাম, আসলে আমরা রাজনীতিটাই করব বা কেন। আগে বলা হয়েছে রাজনীতি মানুষের জন্মগত অধিকার, পৃথিবীতে বাঁচতে হলে রাজনীতি করে বাঁচতে হবে। আসলে পৃথিবীর সৃষ্টির আদি থেকে, আমি সৃষ্টির আদি থেকেই রাজনীতি দিয়ে শুরু হয়েছিল আমার জন্ম। যখন আমার জন্ম হয় তখন কোটি কোটি শুক্রাণু রাজনীতির মাধ্যমে পাল্লা দিয়ে, যেটি শক্তিশালী শুক্রাণু, সেটি শুধুমাত্র আমিতে রূপ নিয়েছি, অর্থাৎ সেখানেও রাজনীতি। তো সুতরাং রাজনীতি প্রথম থেকে শুরু, রাজনীতি করেই বাঁচতে হবে। তাই আমরা শেষে বলি, আমরা কেন করব রাজনীতি। আগে বলা হয়েছে রাজনীতি করব জনকল্যাণের জন্য, রাষ্ট্র কল্যাণের জন্য। রাজনীতি একটা
সামাজিক ও মানবিক কাজ, রাজনৈতিক একটা সাংগঠনিক কাজ, রাজনীতি নেতৃত্ব দানের জন্য একটা আর্ট। রাজনীতিতে সম্মান বাড়বে, আত্মমর্যাদা বাড়বে যদি সেটা সুমার্জিত রুচিশীল রাজনীতি হয়। অন্যথায় রাজনীতিবিদদের জীবনী থেকে আমরা শিক্ষা নিয়ে দেখেছি যে অপরাজনীতি চর্চার কারণে রাজনীতি পরবর্তী সময়ে রাজনৈতিক ব্যক্তিবর্গকে এই রাজনীতির জন্য খেসারত দিতে হয়। যেটা দিয়ে বিশ্ব পরিচালিত হবে সেটা করতে গিয়ে যদি কর্মী বাহিনীকে খেসারত দিতে হয়, তেমন কর্ম কেন করতে থাকবো? তার মানে রাজনীতি করব না? না, তা কিন্তু নয়, রাজনীতি করব। তবে রাজনীতি এমনভাবে করব বা করতে হবে বা করাবো, বা রাজনীতিক নেতাকর্মী বা রাজনৈতিক মতবাদ এবং রাজনীতি প্রতিষ্ঠা করব বা করার চেষ্টা করব, যাতে করে রাজনীতি পরবর্তী সময়ে এতটুকু সম্মানের উপরে কোনো রকমের কালিমালিপ্ত না হয় এবং এটার খেসারত স্বরূপ কোনো রকমের কোনো জবাবদিহিতা, কোনো অপমানজনক লাঞ্ছনাজনক কোনো ঘটনা, দেশত্যাগের মতো ঘটনা না ঘটে। তার জন্যই রাজনীতি করব, সুমার্জিত রাজনীতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওই বাবুটার গায়ে জ্বর উঠছে।